যেই বিষয়টা আপনি বললেন জল খায় ঘোলা করে রাষ্ট্রপতি ইস্যুতে, যদি সেটাই আমরা ধরে নিই তাহলে এই জল প্রথম ঘোলা করা শুরু করেছে আপনার যারা এই সমস্ত কথা বলেছে, কারণ তারা তাদের শপথে গিয়েছে, এই রাষ্ট্রপতির হাতেই শপথ নিয়েছে এবং সেই সমস্ত অনুষ্ঠানে তারা গিয়ে সেই অনুষ্ঠানকে আলোকিত করেছেন। তো তারা জলটা প্রথম ঘোলা করা শুরু করেছেন, যদি এটা ঘোলা জলের কথা বলা হয়। এটাকে আমি এভাবেই মন্তব্য করি। আর আরেকটা বিষয় হলো যে আমার মনে হয় যে আপনি কোশ্চেনটা ওখানেই শেষ করে দিয়েছেন। আর উনি আজকে যে পদত্যাগ করলেন সেক্ষেত্রে আমার মনে হয় যে উনি তার কারণ বর্ণনা করেছেন, এবং এখানে যদি ওনার বাকি যে সময়টা ছিল সেই সময়টা থাকতেন, এখন অসুস্থতার কারণ বর্ণনা করেছেন, সেটা উনি এক্সপ্লেন করবেন যে সেটা উনি কেন অসুস্থর কারণে ছেড়ে দিচ্ছেন, কি এমন অসুখ হলো যে কারণে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করতে। এটাকে অনেকে বলছেন যে তিনি যে অসুস্থতার কারণগুলো বা তার যে অসুস্থতা যেই কারণগুলো পদত্যাগপত্রে উল্লেখ করেছেন, অনেকে বলছেন যে এটি তার হয়তো সেফ এক্সিটের একটা প্ল্যান, যে তিনি চিকিৎসা নিতে দেশের বাইরে চলে যাবেন বা তার চিকিৎসা প্রয়োজন হতে পারে, এই ধরনের বিষয়গুলো সামনে আনছেন অনেকে। এর আগে আমরা এই যে সদ্য বিদায়ী যে রাষ্ট্রপতি, মানে সদ্য বিদায় না সরি, তার আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন ফ্যাসিস্টের সময়, সেও তো আপনার চিকিৎসার জন্য তিনিও বিদেশে গিয়েছিলেন, তখন অনেক জল্পনা কল্পনা হয়েছিল, পরে আবার তিনি চলেও আসছেন। তো ওনার সেফ এক্সিস্ট কি ওটা ছিল নাকি আবার সেফ এন্ট্রি হলো নাকি সেটা তো বুঝতে পারছি না। এনারটাও চিকিৎসার পরে হয়তো বোঝা যাবে। অসুস্থতা থাকতেই পারে, পদত্যাগ করে যেতে হবে কিনা সেগুলো তো আসলে সময় বোঝা যাবে যে উনি কেন আর দায়িত্ব পালন করছেন না।